Dear learners, today I am going to teach you the rules of voice tense of future continuous tenses. তো প্রথমে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমাদের বুঝে আসতে হবে। প্রথমে সঙ্গে দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকিবে, চলিতে থাকিবে, এইরূপ বুঝাইলে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। যেমন আমি খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং। সে নাচিতে থাকিবে, হি উইল বি ড্যান্সিং। কামাল একটি চিঠি লিখিতে থাকিবে, কামাল উইল বি রাইটিং এ লেটার। সে একটা বই পড়িতে থাকিবে, হি উইল বি রিডিং এ বুক। তাহলে আমি আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং গঠন প্রণালী শিখে গেলাম। Now I am going to teach you the rules of voice tense of future continuous tense. ওই আগের মতোই সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। এবার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে শ্যাল বি বিং, উইল বি বিং। শ্যাল বি বিং, উইল বি বিং। আর সকল নিয়ম ঠিক থাকবে। তার একটা উদাহরণ দেওয়া যাক। হি উইল বি প্লেয়িং ফুটবল। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করবো তখন এখানে অবজেক্ট ফুটবল। ফুটবল উইল বি বিং প্লেড বাই হিম। আমি ভাত খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং রাইস। যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন রাইস উইল বি বিং ইটেন বাই মি। সে একটি বই পড়তে থাকিবে, হি উইল বি রিডিং এ বুক। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এ বুক উইল বি রেড, উইল বি বিং রেড, উইল বি বিং রেড বাই হিম। তাহলে শিক্ষার্থীরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, গঠন প্রণালী এবং এই টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে করতে হয় সেটা আশা করি ইতিমধ্যে বুঝে ফেলেছ। পরবর্তীতে থাকবে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুল এবং গঠন। পরবর্তী ক্লাসগুলো ফলো করার জন্য আমি তোমাদেরকে বলবো এবং শেয়ার করবে। নিয়মিত ভিডিওটা লক্ষ্য করবে। সকল টেন্সের পর্যায়ক্রমে ভয়েস চেঞ্জের রুল শেখানো হচ্ছে। আই থিঙ্ক ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ গ্রামার। এখন আর নয়, থ্যাঙ্কস।